তখন মুফাসসিরগণ আপনাকে জবাব দিনে তুমি রাসূলকে ফলো করতে পারবে না, রাসূলকে দেখো নাই, তাহলে যাও তাকে দেখে নাও যে নিজেকে রাসূলের মতো বানিয়ে নিয়েছে, yani কপি করে নিয়েছে। তুমি তাকে ফলো করো যার উঠা মদিনাওয়ালার মতো, যার বসা মদিনাওয়ালার মতো। আমরা ফলো করার চেষ্টা করি, কেউ কারো মতো হেয়ার স্টাইল, কারো মতো জামা, কারো মতো আদার জিনিস। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন তুমি বলো আমরা কাকে ফলো করব? আমরা কাকে ফলো করব? আমরা কাকে ফলো করব? কুরআন কাল্পনিক ভাবে জবাব দিচ্ছে, শুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর তোমাকে এদিক ওদিক কোন সেলিব্রিটিকে দেখতে হবে না, তোমরা দেখো। আল্লাহ বলছেন, আমি নিজের মানে আক্ষরিক অর্থ করছি, আমি আল্লাহ বলছেন তোমাদের জন্য হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তোমার জন্য এক্সাম্পল বানিয়ে দেওয়া হয়েছে। তিনি তোমার আইডিয়াল। তোমাকে তিনার মতো উঠতে হবে, তিনার মতো বসতে হবে, তিনার মতো কথা বলতে হবে, তিনার মতো চলতে হবে। আবার মাথায় প্রশ্ন আসে, আমরা তো হুজুরকে পাই নাই, এবার ফলোটা করব কাকে? কাকে ফলো? কোরআন বলছে রাসূলকে ফলো করো, রাসূলকে আমরা পাই নাই, ফলো তো করতে হবে। তাহলে আল্লাহ কি জানতো না যে দুনিয়া মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে? হুজুর কিছুদিন থাকার পর জাহেরি পর্দা করে যাবেন, তাহলে কোরআন কেন বলল তোমরা রাসূলকে ফলো করো? আল্লাহ আলিমুল গায়ব আছেন। যখন আপনি এই আয়াতের তাফসিরে যাবেন, বিভিন্ন তাফসির তুলে ধরবেন এবং আমাদের পীর মুর্শিদ হুজুর মুফাসসিরে কোরআনের তাফসিরে সাকিলি তুলবেন, বা হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর তাহলে আল্লাহ বলল কেন? হুজুর তো 1400 বছর আগে জাহেরি পর্দা করে গেছেন, আমরা এখন ফলো করব কি করে হুজুরকে? তখন মুফাসসিরগণ আপনাকে জবাব দিনে তুমি রাসূলকে ফলো করতে পারবে না, রাসূলকে দেখো নাই, তাহলে যাও তাকে দেখে নাও যে নিজেকে রাসূলের মতো বানিয়ে নিয়েছে, yani কপি করে নিয়েছে। তুমি তাকে ফলো করো যার উঠা মদিনাওয়ালার মতো, যার বসা মদিনাওয়ালার মতো, যার কথা বলা মদিনাওয়ালার মতো, যার ঘুমানো মদিনাওয়ালার মতো। যাও তাকে ফলো করো যিনার চলা মদিনাওয়ালার মতো, যিনার কথা বলার আন্দাজ মদিনাওয়ালার মতো, যিনি যখন মানুষের সঙ্গে কথা বলেন তাহলে মহব্বত 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 দিয়ে চলেন। যাও তাকে ফলো করে নাও। আবার সেম প্রশ্ন, যাবো কার কাছে? যাবো কার কাছে? অনেক ঘুরলাম বিভিন্ন খানকা, এদিক ওদিক, কারো কিছু বলার দরকার নেই, আমি নিজেরটা বলে চলি। আর এদিক ওদিক ঘুরলাম, অনেক জায়গা ঘুরলাম, পৌঁছে গেলাম সেই জঙ্গলে, কাহালার সরজমিনে। এবার আমরা নিজেকে মডার্ন ভাবি, আমরা পড়ালেখা করেছি, আমরা এডুকেটেড নিজেকে মনে করি, আমিও পড়ালেখা করেছি। আমরা তখন চেষ্টা করলাম যে কাকে ফলো করব, মিলিয়ে তো দেখতে হবে। তখন আমরা কাহালার সরজমিনে গিয়ে যখন হুজুর পীর নাকিবুল আউলিয়াকে দেখছি, আমি আজ নয়, আমি যখন ক্লাস 6 এ পড়তাম তখন হুজুরের মুরিদ হয়েছি। আমি এইটুকু বয়স থেকে আমি হুজুরের সঙ্গে আছি, এইটুকু বয়স থেকে। আর আজ আমাকে যা দেখছেন, আমার কাছে কোনো বড় ডিগ্রি নাই, আলিম ফাজিল বড় কিচ্ছু নাই। হুজুরের পায়ের জুতার তলির ধুলা সুরমা লাগিয়ে দিয়ে চলে বেড়ায়। আমি নিজে, আমরা কোনো শায়ের নাই, নিজে একটা শের লিখেছিলাম, क्या बयां करूं तराना तेरी नवाज इसका, क्या बयां करूं तराना तेरी नवाज इसका, या मुर्शदी हम तो तेरे पैरों से लगाने के काबिल भी न थे। We are not like that. क्या बयां करूं तराना तेरी नवाज इसका, या मुर्शदी हम तो तेरे पैरों से लगाने के काबिल भी न थे, पर मेरे मुर्शिद कुर्बान जाऊं तेरी अजमत पर मेरे मुर्शिद कुर्बान जाऊं तेरी अजमत पर, तेरे करम ने हमें अपने दिल में जगह दिया, दिल में जगह दिया।